বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনী ও কিছু স্বলিখিত কাহিনী সহযোগে আজকের আসরে তান্ত্রিক চক্র, শুধুমাত্র কথকথার আসরে। সবাইকে অনুরোধ করা হচ্ছে গল্পটা শুনবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু হচ্ছে আজকের গল্প, তান্ত্রিক চক্র। পুরাণে আছে কিছু প্রেত যারা অসময়ের মৃত্যু আর অপূর্ণ বাসনার কারণে বাধা পড়ে থাকে পৃথিবীতে। তাদের ডাকা যায়, কিন্তু ছাড়ানো যায় না সহজে। আর ভুল মন্ত্রে তারা হয়ে ওঠে অগ্নির মতো উন্মত্ত। হঠাৎ ঠক ঠক শব্দ। নিঃশব্দ মন্দিরের কোণায় শতাব্দী প্রাচীন পিতলের ঘণ্টাটি আপন মনে দুলছে, যেন ঘুমন্ত সময় হঠাৎ নড়ে উঠেছে। আমার পায়ের কাছে ঠান্ডা কিছু একটা স্পর্শ। নিচে তাকাতেই দেখি মাটির ওপর ভেজা ছাপ, যেন কেউ খালি পায়ে হাঁটছে। কিন্তু পায়ের আঙ্গুলগুলো উল্টো দিকে, গোড়ালিটা সামনে। ছাপগুলো উল্টো দিক করে চলেছে। শরীর ঠান্ডা হয়ে গেল আমার। বাতাস ভারী হতে লাগলো। কানে ভেসে এলো গম্ভীর মন্ত্রোচ্চারণ, অথচ শব্দটা যেন দেয়ালের ভিতর থেকে আসছে। তারপর দেখলাম মণ্ডলের মাঝখানে রাখা খুলিটা কাঁপছে, আর ফাঁপা চোখের গর্ত থেকে ধোঁয়ার মতো কালো কুয়াশা বেরোচ্ছে। কুয়াশা ধীরে ধীরে রূপ নিল এক অবয়বের, একটা লম্বা কঙ্কালসার ছায়া, যার চোখ দুটো অস্বাভাবিক রকমের সাদা। মুখ নেই, শুধু ফাঁকা অন্ধকার, আর তার চারপাশে ঘুরছে ছাইয়ের মতো কিছু। আমার বোধগম্য হতে আর বাকি রইল না, এটাই সেই প্রেত। প্রেতটা যেন মণ্ডলের ভেতরে আটকে ছিল, কিন্তু আমি ঢোকার সঙ্গে সঙ্গেই কোনো অদৃশ্য রেখা ভেঙে গেছে। তান্ত্রিকের অসম্পূর্ণ সাধনা হয়তো আজও শেষ হয়নি। আমাকে দিয়েই তার হয়তো সম্পূর্ণ সাধনা হবে। হঠাৎ সেই ছায়া আমার খুব কাছে চলে এলো। বাতাসে পচা ফুলের গন্ধ, ঠান্ডা শ্বাস যেন আমার মুখে লাগছে। কানে শব্দ এলো, সাধনা অসম্পূর্ণ, আরো একজনকে চাই। দেওয়ালের মূর্তিগুলোর চোখে তখন লাল আভা। ঘন্টার শব্দ দ্রুত হতে লাগলো। মণ্ডলের সিঁদুর নিজে নিজে জ্বলতে শুরু করলো, আর মাটির নিচ থেকে আসতে লাগলো চাপা ক্রন্দন। আমি মুহূর্তে চাইলাম সেই স্থান থেকে পালিয়ে যেতে। দৌড়তে গেলাম, কিন্তু দরজাটা কোথায় যেন হারিয়ে গেছে। চারপাশে শুধু ঘূর্ণায়মান অন্ধকার আর সেই প্রেতের ছায়া। শেষবারের মতো শুনলাম কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে মন্ত্র পড়ছে। হয়তো সেই তান্ত্রিকটারই কণ্ঠ, বা হয়তো প্রেতটাই। আর তারপর সব নিস্তব্ধ। পরদিন সকালে এক গ্রামবাসী মন্দিরের বাইরে জ্ঞানহীন অবস্থায় দেখতে পায় আমায়। সে গ্রামে খবর দিলে গ্রামবাসীরা হাজির হয় সেই মন্দিরের সামনে। তারা বলে আমার গায়ের ওপর লাল সিঁদুর আঁকা ছিল। তান্ত্রিক চক্রের দাগও নাকি দেখা গিয়েছিল আমার মধ্যে। আজও মাঝে মাঝে মধ্যরাতে কোনো এক দুঃস্বপ্নের মতো আমি এখনো সেই শব্দ শুনতে পাই, সাধনা, সাধনা এখনো বাকি।